বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরির কাজ বন্ধ করল পুলিশ। বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমার কাজ বন্ধ করল রানাঘাট পুলিশ। এবার পুজোতে মহানগর ছাড়িয়ে জেলার একটি পুজো কমিটির নজর কেড়েছিল তাদের চিন্তা ভাবনার জন্য, কিন্তু সেই ভাবনাই হলো কাল বন্ধ করা হলো বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরির কাজ। এই মুহূর্তে সকলেই জানে নদিয়ার রানাঘাটের একটি পুজো কমিটি তারা সম্পূর্ণ নিজেদের ভাবনা থেকেই বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা বানানোর উদ্যোগ নেয়, যার উচ্চতা প্রায় 111 ফুট। তারা চেয়েছিলেন এই প্রতিমা তৈরি করে গ্রিনিস বুকে নাম তুলবেন, কিন্তু তার হলো না। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে এত বড় দুর্গা প্রতিমা তৈরি করা যাবে না। সূত্রের খবর, কারণ হিসেবে তারা বলেছেন এর আগে কলকাতায় যে বড় প্রতিমা তৈরি করা হয়েছিল সেটির কারণে সেখানে ল অ্যান্ড অর্ডার ঠিক রাখা যায়নি, অতিরিক্ত ভিড়ে সমস্যায় পড়তে হয়েছিল দর্শনার্থীদের। তাই এবার আর সেই ঝুঁকি নিতে চান না তারা। তবে পুজোর কমিটির সদস্যদের বক্তব্য সমস্যা থাকবেই, আর সেই সমস্যার সমাধান থাকবে। তাই মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি সুষ্ঠু সমাধান বের করে যাতে এই পুজো করতে দেওয়া হয়, কারণ এই পুজোর সাথে প্রায় 20 থেকে 30টি গ্রাম যুক্ত আছে। আমরা কাল সকালে যথানিয়মেই কাজ শুরু করেছিলাম, ফাইবারের কাজ ওরা শুরু করেছিল। তখন পুলিশ এসে ফাইবারের কাজ বন্ধ করে দিয়েছে। আবার এদিকে আমাদের ছোট ছোট কিছু কাজ রয়েছে সেগুলোও বন্ধ করে দিয়েছে, কিন্তু ওরা নির্দিষ্ট কোনো কারণ দেখাতেও পারছে না বা বলছে না। বলছে যে উপর থেকে চাপ আছে। উপর থেকে কী চাপ আছে বা কোনো নোটিশ আমাদের কিছু দেখায়নি বা এরকম কিছু ওরা দেখাতে পারছে না। শুধু যদি জিজ্ঞাসা বলছে যে কারণ কি, যে কি বলে উপরের চাপ আছে এই বলছে। এখন কি হবে কি জানি না। আর যেহেতু পারমিশনের জন্য কোর্টেও গিয়েছে, আজ হয়তো কোর্টের একটা ফয়সালা আসতে পারে, দেখা যাক সেই অপেক্ষায়। আপনারা পিটিশন করেছেন কোর্টে গিয়ে? হ্যাঁ, কোর্টে কেস ফাইল হয়েছে আর কি। কেস ফাইল হয়েছে কোর্টের মারফতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রশাসনের উপরে খুব জানানোটা ঠিক না, কারণ প্রশাসন না থাকলে তো আমাদের পুজোটা হবে না। হ্যাঁ, প্রশাসনের কাছে আমরা একটাই রিকোয়েস্ট করব, আমাদের যেন পুজোটা হয় আর আমাদের কাজ করতে দিক। কাজটা বন্ধ থাকলে আমরা একদম পুরো পুজোর আগে আমরা ঠিকঠাক পরিপূর্ণ দিতে পারবো না ঠাকুরটাকে। আর দেখুন, এখানে তো 50 জনা কারিগর কাজ করছে, শিল্পী কারিগর মিলে 50 জনা কাজ করছে। তো সবারই এই টাকা পয়সার আগের কথা হলো যে টাকা পয়সা ধরো কম বেশি আসবে যাবে, কিন্তু এই যে একটা ইচ্ছা পূরণ, যে বিশ্বের বড় দুর্গা, সেটা গ্রাম থেকে সবাই এই গ্রামেরই শিল্পী। বিশ্বের বড় দুর্গা আমাদের হাত ধরে হচ্ছিল, সেটা আমাদের একটা আবেগ। এটা আমাদের আবেগ ছিল, আমাদের হাতে বড় দুর্গার ছোঁয়া পাবে। হ্যাঁ, বড় দুর্গাটা সবাই দেখতে পারবে, সারা বিশ্বের লোক দেখবে। গিনেস বুকে আমাদের অ্যাপ্লাইও করা হয়ে গেছে, লিমকা বুকেও অ্যাপ্লাই করা হয়ে গেছে যে বিশ্বের বড় দুর্গা হচ্ছে। সেটার কাজ আমরা করছিলাম, সেটা আমাদের একটা আনন্দ ছিল। কিন্তু এই মুহূর্তে এসে কাজটা বন্ধ করে দিয়েছে প্রশাসন, খুবই খারাপ লাগছে। অনেকদিন তো 6 মাস ধরে আমরা কাজটা করছি। গ্রাম বাংলায় তো পুজো হয় না, হচর দেখা যায় না, এত বড় পুজো দেখা যায় না। বেশিরভাগটাই শহর বা শহরতলিতে হয় পুজোগুলো, বড় বড় পুজোগুলো শহরেই হয়। গ্রামে দেখানোর ক্ষমতা বা সাহস কোনো ক্লাব এখনো পর্যন্ত সাহস নিতে পারেনি। হ্যাঁ, সেই হিসাবে কামালপুর অভিযান সংঘ একটা বড় পুজোর আয়োজন করেছিল। সেটা বড় পুজো বলতে সব থেকে বড় পুজো, বড় প্রতিমা বা প্যান্ডেল হচ্ছে, ঠাকুর তো নয়, প্যান্ডেলই বলবো।